স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমেই তোমাদের সেকশন এতে একে দাগে একটা সিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো একের এ দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বি এ দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সঠিক উত্তরের পাশে যে বক্স রয়েছে সেই বক্সের মধ্যে টিক চিহ্ন দিতে হবে। দুই দাগে রয়েছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এ দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। এ দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তিনে দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো তিনের এ দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। বি দাগে রয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। যদি ট্রু অর্থাৎ সত্য হয় তাহলে টি লিখবে বক্সে, আর যদি ফলস অর্থাৎ মিথ্যা হয় তাহলে এফ লিখবে। পরে হচ্ছে তোমাদের সেকশন বি। সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রশ্ন করা হয়েছে। দেখো চারের এ দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট প্লুরাল ভার্ব ফ্রম দ্য লিস্ট বিলো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বি দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল মধ্যে স্টোরি রাইটিং রয়েছে, প্রশ্নের মান রয়েছে 10। তার পাশাপাশি তোমাদের প্রসেসিং রাইটিংটাও খুব ভালো করে তোমরা পড়বে। সোপ মেকিং, ম্যাঙ্গো পিকল মেকিং, অরেঞ্জ জুস মেকিং, আর হচ্ছে তোমরা আর পড়বে পেপার মেকিং, অর্থাৎ তোমরা পড়বে ম্যাঙ্গো পিকল, অরেঞ্জ জুস, পেপার মেকিং আর সোপ মেকিং। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।